যে ঘরের মধ্যে পয়সা পয়সা আমি 24টা ঘন্টা তুমি মালিকের কুদরতি চেহারা আমি দেখতে পারি। আমার ভাইয়েরা, মুফাসসিররা বলেন এই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আলেম ছিলেন, আলেমকে মহব্বত করে, এই মহব্বতকেও সিলা করে আল্লাহ পাক এই আসিয়াকে জান্নাতি বানায়া দিবেন। আর ফেরাউন আলেমকে মহব্বত না করার কারণে, আলেম বিদ্বেষী হওয়ার কারণে আল্লাহ পাক ফেরাউনকে জাহান্নামী বানায়া দিছে। আমার ভাইয়েরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই দুনিয়ার ভিতরে আলেম বিদ্বেষী যারা হয় এদের স্থান হলো জাহান্নাম। আর যারা আলেম মহব্বতকারী হয়, যারা আলেমকে মহব্বত করে, আলেমকে শ্রদ্ধা করে, আলেমকে সম্মান করে, এদের ঠিকানা হবে জান্নাত। কারণ আলেমকে মহব্বত করার কারণে আল্লাহ পাক হাসর ময়দানে কঠিন দিনে এই আলেমকে জড়িয়া করে, আলেমের সুপারিশ কবুল করে ওই মহব্বতের মানুষগুলাকে আল্লাহ পাক নাজাত দিয়া জান্নাতের মালিক বানায়া দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, এই জন্য আমার উম্মতের মধ্যে বার্তা হলো, উম্মত যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আলেমদেরকে মহব্বত করবে, আলেমের সাথে বিদ্বেষী করবে না, আলেমদেরকে মহব্বত করো। এই দুনিয়ার মধ্যে আলেমকে মহব্বত করে বহু মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, শেষ মরণটা ঈমানের সাথে হইছে। আর অনেক মানুষ আলেমকে মহব্বত না করার কারণে, দুশমনী করার কারণে এদের অবস্থানটা হলো জাহান্নামী। আমার ভাইয়েরা, শুধু এটাই না, কিতাবের ভিতরে ঘটনা আছে, ভারত উপমহাদেশের মধ্যে বড় একজন বাদশা ছিল। বাদশা, তার নাম হলো গিয়াসউদ্দিন বুলবুল। বাদশা গিয়াসউদ্দিন বুলবুল, তার কথা আমাদের মধ্যে কিতাবের মধ্যে আছে। গিয়াসউদ্দিন বুলবুল খুব অহংকারী একজন বাদশা ছিল, বড় একজন অহংকারী বাদশা। সে যখন রাস্তা দিয়া যাইতো, আলেম ওলামা তখনকার সময় যাদেরকে পাইতো ঠাট্টা বিদ্রুপ করত, আলেমদের সাথে অহংকারী তাকাব্বুরি করত, আলেমদেরকে সম্মান করত না। ঠিক দেখা যায় এমন করে 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 অনেক সময় যখন চলে যায়, হঠাৎ করে একদিন গিয়াসউদ্দিন বুলবুল তখন একদিন এক রাস্তা দিয়া হাইটা যায়। ওই রাস্তা দিয়া তখনকার সময় একজন আলেম, তার নাম হলো খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি, নিজামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনিও রাস্তা দিয়া যায়। এই দিকটা গিয়াসউদ্দিন বুলবুল আসে। উনি যখন আসতেছে, উনি ওই দিক দিয়া যাইতেছেন। আমার ভাইয়েরা, সামনাসামনি হওয়ার পরে গিয়াসউদ্দিন বুলবুল নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহিকে এক পর্যায়ে হাত দিয়া ধাক্কা মাইরা ওনাকে জমিনে ফালাইয়া দিছে। ওনার চিন্তা হলো, আলেম আমি যেই রাস্তা দিয়া যাব, ওই রাস্তা দিয়ে আবার মৌলবী আয় কেন? এরকম আছে না, আছে না? মৌলবী দেখলে এখানে গা চুলকায়। এই দেশের মধ্যে অনেক বড় বড় এরকম ভাবে ক্ষমতাশীল লোক ছিল, যারা আলেমকে দেখলে বিদ্রোহ করতো, আছে না নেই? লোক ছিল। আজকে এদের ক্ষমতার মস্তক নাই, এদেরকে আজকে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, গিয়াসউদ্দিন বুলবুল ওই নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি আলেমকে ধাক্কা মেরে আমার ভাইয়েরা রাস্তার এক পাশে পালায়া দিছে। এভাবে তো তার অভ্যাস হয়ে গেছে, আলেম দেখলেই ঠাট্টা বিদ্রুপ করে, আলেম দেখলেই জামার মধ্যে দুইটা টান মারে, আলেম দেখলে এরকম ভাবে বিদ্রুপ স্বরূপ কিছু কথা বলে। কিন্তু আজকে জানে না, সব আলেমের তবকা কিন্তু এক না, সব আলেমের মর্যাদা এক না, সব আলেমের মন মানসিকতা এক না। কোন কোন আলেমের মন মর্যাদা এমন হয় যেটা জালালি তমিজ হয়। সকল আলেমের অবস্থান এক না। কেউ কেউ জামালি হয়, হাজারো ব্যথার পরে তার জন্য সুদুয়া করে। আর কেউ কেউ এমন হয়, এই ব্যথা সহ্য করতে না পায়রা অনেক সময় বলে, আল্লাহ আর পারি না। এই কথা বলতে দিই দরতে, আরে বলেন না, দরতে দেরি নাই। নবী রাসূল আমার আপনার নবীকে এত পরিমাণ মারধর করছে কাফেররা। তাইফের ময়দানে তো আপনার ইতিহাস জানেন, মাথা রক্ত, পায়ের জুতা পর্যন্ত গিয়া লেগে গেছে। চামড়ার জুতা ছিল, পায়ের তালুর সাথে জুতা লেগে গেছে, রক্ত দিয়ে আঠা লেগে গেছে। এত মারা মারছে তাইফের ময়দানে। ওই তাইফের ময়দানে এত মার খাওয়ার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল, এরকম বড় বড় ফেরেশতারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, একটু খালি অনুমতি দেন, তাইফের দুই দিকের পাহাড়গুলোকে এক জায়গায় জমা কইরা দিন। তাইফের দুই দিকের পাহাড় এক জায়গার মধ্যে
জমা করে দেই, চাপা দিয়া দেই। মাঝখানে তায়েফবাসী বস্তি যারা আছে মানুষ, ওদেরকে পাহাড়ের পিছানিতে এদেরকে একদম নিঃশেষ করে দেয়। রাসূল বললেন, না না, এমনটা করিও না, এরা আমার কদর বোঝে নাই, আমার সম্মান বোঝে নাই। তবে এমন হতে পারে এদের মাধ্যমে এমন আনেওয়ালা আমার উম্মত আসবে যারা আমি রাসূলের কদর বুঝবে। কোন সুবহানাল্লাহ। এত কষ্ট পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এদের জন্য বদদুয়া করেন নাই। কিন্তু প্রখান্তরে নবী যখন মদিনায়, নবী যখন মক্কায় আসার পরে আল্লাহর হাবিবের সামনে আমার ভাইয়েরা আবু লাহাবের একজন সন্তান উতবা আয়েশা আল্লাহর রাসূলের সামনে বেয়াদবিমূলক কথা বলেছিল, এমন ঠাট্টা বিদ্রুপ করেছিল, আল্লাহর হাবিবের বরদাস্ত করতে বড় কষ্ট হয়। রাসূলের কলিজাটা খানখান হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন শুধু এইটুকু বলছিলেন, আল্লাহ, আমার সামনে এই উতবা দাঁড়ায় আমার সামনে এমন বেয়াদবি করে, এমন কটূক্তি করে, আল্লাহ আমার সহ্য হয় না, তোমার কুকুর থেকে একটা কুকুর তার পিছনে লেলায়া দাও। আল্লাহর হাবিবের জবান থেকে কথা বের হয়ে গেছে, আল্লাহ তোমার কুকুরগুলা কই, একটা কুকুরের পিছনে লেলায়া দেওয়ার জন্য কুকুরের দরে। আল্লাহর হাবিবের জবানের এত কষ্ট পাওয়ার পরে নবী অভিশাপ দেয় না, কিন্তু এখন ওই দিন এমন পরিমাণ আঘাত পেয়েছেন, আল্লাহ রাসূল বলতে বাধ্য হয়ে গেছেন, আল্লাহ তোমার কুকুর থেকে একটা কুকুর লাগায়া দাও। ওই দিন যে কথা বললো, উতবা এখান থেকে দৌড়ায়া আবু লাহাবের কাছে গিয়া কয়, আব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জবানে জীবনে কোনোদিন কোন বদদুয়া স্বরূপ কোন কথা বলতে শুনি নাই, আজকে আমার ব্যাপারে একটা বদদুয়া করে ফেলছে। কি বদদুয়া? আল্লাহ তোমার কুকুর থেকে একটা কুকুর তার পিছনে লাগায়া দাও। আমার ভাইয়েরা ওই দিন থেকে আবু লাহাব বলছিল, সর্বনাশ, তুমি আজ থেকে নিরাপত্তায় থাকো, ঘর থেকে বের হইও না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে বের হইতে দেরি বদদুয়া এটা কবুল হইতে দেরি নাই। ঠিকই দেখা গেল এই উতবা 1 বছর পর্যন্ত ঘর থেকে বের হয় না। 1 বছর পরে এই কথা ভুলে গেছে, অনেকটা ভুলে গেছে, ব্যবসার উদ্দেশ্যে রওনা করবে। তো যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা করছে, ওই সময়ই তার বাবা তারে মনে করায় যে, কিরে তল্লে গেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছিল, তো বদদুয়া তো এখনো আসে নাই, সামনে যদি আবার আহে পড়ে। তো হ্যাঁ বলছিল, আব্বা 1 বছর যেহেতু বদদুয়া এখনো লাগে নাই, মনে হয় লাগবে না। বলছে না, তারপরে সাবধান, ব্যবসায়ী কাফেলার অনেক লোক ছিল, সকল সাথীদেরকে বললো, আমার ছেলে উতবাকে তোমরা দিকে রাখো, ওরে যেন কোনো কুকুরে না কামড়ায়। এই ব্যাক করলে মনে হলো শুধু কুকুর মানে কুকুর, ওরে যেন কুকুরে না কামড়ায়। যেখানে গিয়া তাবু গাড়বা, তাবুর মধ্যে তারে মাঝখানে শোয়া তোমরা সবাই চতুর্দিকে শুয়েও, যাতে করে ওরে মাঝখান থেকে হামলা না করতে পারে। আল্লাহ রাসূলের বদদুয়া হয়ে গেছে। ঠিকই দেখা গেল উতবাকে নিয়ে যখন রাস্তায় চলতে চলতে মাঝখানে যখন তাবু গাড়ার সময় হলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাবু গাড়লো। তাবু গাড়ার পরে শুধু মাঝখানেই শোয় নাই, বরং তাদের ব্যবসায়িক মাল সামানা যা ছিল মাঝখানে বড় স্তূপ বানাইছে, উঁচা করছে, তাল দিছে, দিয়া সেইরা উতবারে বলছে, তুমি গিয়া এই উঁচার মধ্যে গিয়া ঘুমাও, আমরা চতুর্দিকে নিচে ঘুমাই। রাত যখন গভীর হয়ে গেছে, সবাই নিচে চতুর্দিকে ঘুমাইছে, উতবা গিয়া একবারে এই মালামালের উপরে গিয়া ঘুমাইছে, একবার উঁচা জায়গায়, নিচ থেকে দেখাও যায় না, এমন একটা উঁচা জায়গায় গিয়া ঘুমাইছে। আল্লাহর হাবিবের বদদুয়া ওই দিনের জন্য, ওই রাতের জন্য আল্লাহ পাক কবুল করছেন। আল্লাহ পাক জঙ্গলা থেকে একটা ভাগ পাঠায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। একটা ভাগ আছে, ভাগই তাবুর মধ্যে এসে চতুর্দিকে ঘুরে 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 সব মানুষগুলা ঘুমায় আছে। আল্লাহ পাক বাঘের নজরেও আল্লাহ পাক নজর দিয়া দিবেন। আল্লাহ পাক বলেন, সাবধান, যে অপরাধী তারে কিন্তু তুমি খাইও, অন্যরে খাওয়াইও না। আমার ভাইয়েরা চতুর্দিকে ঘুরে 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 সবগুলা মানুষকে যাচাই করলো, কেউ উতবা না, কেউ আল্লাহ রাসূলের দুশমন না, নবীর দুশমন না। ঘুরতে ঘুরতে যখন কোথাও পাওয়া যায় না, শেষ দিকে বাঘ তাকায় দেখলো উপরের দিকে আছে, উপরে একটা লাফ দিয়ে উঠলো, ঘাড় মটকায় রক্ত খায় এখান থেকে আবার চলে গেছে। এবার সকাল হয়ে গেলে ব্যবসায়ী কাফেলার সব মানুষ যখন ঘুম থেকে উঠলো, ওইটা তাকায় দেখে রক্ত দিয়া সব মালামাল সয়লাপ হয়ে আছে, সব মালামাল রক্ত দিয়া ভেসে গেছে।
অনেক সময় চিৎকার করলো, হয় কি হয়ে গেল, তাকে দেখলো সব মানুষ সবাই ঠিক আছে, অন্য কারো উপরে কোনো হামলা হয় না, কিন্তু যিনি আসামি ওনাকে তো জীবনে শেষ করে গেছে। আল্লাহর হাবিব বলেন, দেখো এই যে মাত্র জবান থেকে বের হয়ে যদি যায়, এটা কিন্তু আর ফিরানোর শক্তি নাই। এই জন্য আমার ভাইয়েরা বলছিলাম ভারতের এই বাদশাহ গিয়াসউদ্দিন বুলবুলের কথা। বাদশাহ গিয়াসউদ্দিন বুলবুল আমার ভাইয়েরা যখন নাকি এরকম ভাবে যখন নাকি আমার ভাইয়েরা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহিকে ধাক্কা মেরে যখন জমিনে ফালায়া দেওয়া হয়, তখন আল্লাহর ওলি জমিন থেকে আস্তে করে উঠলেন, শরীরের মধ্যে কাদামাটি লেগে গেল, ময়লা আবর্জনা লেগে গেল, উনি আস্তে করে উঠলেন। আর এই দিকটা বাদশাহ গিয়াসউদ্দিন বুলবুল এরকম ঠাট্টা মশকরা করে সামনের দিকে আগায় গেল। আমার ভাইয়েরা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ওখান থেকে ওইটা বলল, আল্লাহ ওই দাম্মিকের দামক, এই তার নিজের অহংকারকে আল্লাহ দুলিশাত করে দাও, আল্লাহ এমন একটা শাস্তি পাঠায় দাও যে শাস্তির কারণে তার দাম্ভিকতা চলে যায়। এই কথা বলিয়া যখন চলে গেলেন, এই দিকটা গিয়াসউদ্দিন বুলবুল বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়েরা খানা দানা করলো, পানি খাইলো, সব ঠিকঠাক আছে। অল্প কিছুক্ষণ পরে প্রস্রাবের বেগ হলো, এবার টয়লেটে গেল প্রস্রাব করার জন্য, প্রস্রাব হয় না। আল্লাহু আকবার বল। প্রস্রাব আটকা দিয়েছেন কি? আমার ভাইয়েরা প্রস্রাব আটকে গেছে, এখনো প্রস্রাব হয় না। আমার ভাইয়েরা প্রস্রাব যদি কারো আটকা যায়, যন্ত্রণা কম না বেশি? আরো জোরে কম। প্রস্রাব পায়খানার মতো আরামদায়ক শান্তিদায়ক জিনিস এই দুনিয়ার মধ্যে আর কিছু হতে। পেটে খিদা লাগলে একদিন, 2 দিন, 3 দিন না খায় থাকা যায়, কিন্তু প্রস্রাব পায়খানা আটকা গেলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে আর কিন্তু শান্তি নেই। গিয়াসউদ্দিন বুলবুল 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা পার হয়ে গেছে। অবস্থাটা এমন হলো, এখন মনে হয় আর বাঁচবে না, মরণ কেমন শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। হায় হায়, অবস্থাটা কি হবে, মনে হয় নারমোর সব ছেড়ে দেওয়ার অবস্থা। এখন কি করা যায়? সব লোক দৌড়ে আসছেন, বাদশাহ মহোদয় এমনটা কেন হলো, এমন তো আগে হয় নাই। অনেক ডাক্তারের কাছে গেল, ডাক্তার নিয়ে আসা হলো, ডাক্তাররা দেখলো না না, এটার কোনো সমাধান নেই। ডাক্তারের কাছে কোনো সমাধান নেই, কবিরাজের কাছে কোনো সমাধান নাই, যত কিছু আছে, যত চিকিৎসা আছে তখনকার সময় সব চিকিৎসা মুহূর্তের ভিতরে হাজির হয়ে গেল। সবার চেষ্টা ব্যর্থ, কেউ প্রস্রাব বের করার সুযোগ নাই, কেউ প্রস্রাব বের করতেও পারে না। শেষ পর্যায়ে আমার ভাইয়েরা গিয়াসউদ্দিন বুলবুল ডাক দিয়া বলে, শোনো, তোমরা সব ডাক্তার তো আনছো ঠিক আছে, কিন্তু একজন ডাক্তার তো এখনো আসে নাই। বলে সে কে? বলে যারে রাস্তার মধ্যে ধাক্কা মেরে ফেলাইছি ওই নিজামউদ্দিন হয়তো আমার জন্য ব্যবস্থা করতে পারে, কারণ ধাক্কা মেরে ফেলাই দেওয়ার কারণে তখন থেকে আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল, মনে হয় এই কারণে এমনটা হয়েছে। আমার ভাইয়েরা ওই বুলবুলের পক্ষ থেকে একজন দৌড়ে গেল, যা বলল, হুজুর কই আপনি? বলে নামাজ পড়তেছে মসজিদের ভিতরে। মসজিদ থেকে যখন বের হলো, হুজুর সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাদশা মহোদয় তো আপনাকে চিনে নাই, যার কারণে আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, এখন তো শাস্তি শুরু হয়ে গেছে। কি শাস্তি? প্রস্রাব বের হয় না, অবস্থা তো খারাপ। আমার ভাইয়েরা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, শোনো, তোমার বাদশার যে সমস্যা, এই সমস্যার সমাধান করা যাবে। সুবহানাল্লাহ। সমস্যার সমাধান আছে। বলে কি সমাধান? বলে সমাধান হলো তারে আমার কাছে নিয়ে আসো, আমি যাবো না, কারণ অসুবিধা তারে আমার কাছে নিয়ে আসো। সে দাঁড়াইতেই পারে না, যেমনি পারে নিয়ে আসো, হেসরায় নিয়ে আসো। আমার ভাইয়েরা তাই করা হলো। আমার ভাইয়েরা গিয়াসউদ্দিন বুলবুলকে অনেক লোকেরা ধরাধরি করে আমার ভাইয়েরা যখন নাকি নিয়ে আসা হলো, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন আসা হলো, আয়েশা বলল, হুজুর আমি বড্ড বেয়াদবি করে ফেলেছি, আপনাকে চিনি না, আপনি যে আলেম, আপনার যে এমন এলেম আছে আমি জানি না, আমার এই অবস্থা হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করেন। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, আমি তোমাকে ক্ষমা করব, তোমার প্রস্রাবও জারি হবে, তবে একটা কাজ করা লাগবে। বলে, হুজুর কি কাজ? এমন করছে যেমন হয় টাকা চাইবো কয়েক হাজার। হুজুর কি লাগবে কোন? কি লাগবে কোন? তাড়াতাড়ি কোন, সব দিলাম, তোমার প্রস্তাব বের করে। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, টাকা পয়সার কোনো দরকার নাই, তবে দরকার একটা আছে। কি? তোমার যে রাজত্ব আছে, রাজত্বটা এই মুহূর্তে লিখা আমার নামে দিয়া দাও, বাকি যে কয়দিন বাঁচবা তুমি দেশের প্রজা হিসেবে বাঁচতে হবে। আমার ভাইয়েরা নিজামউদ্দিন আউলিয়া এই কথা যখন বললেন,
গিয়াসউদ্দিন বুলবুল তিনি চিন্তা করলেন, হাই হাই কি কয়, এত বড় স্বপ্ন, এত বড় রাজত্ব কেমনে তারে দিয়া দেয়। তখন বললেন, হুজুর এটা সম্ভব না, এটা ছাড়া অন্য কি লাগবে কোন? আর কিচ্ছু লাগবো না, এটাই লাগবো। শেষ পর্যায়ে গিয়াসউদ্দিন বুলবুল সিদ্ধান্ত নিয়ে নিলেন, তারপরও প্রস্রাব বের করা লাগবে, রাজত্ব যাক যাক অসুবিধা নাই, আমি যদি গোলামের আকারও যদি বাঁচতে পারি তাও অসুবিধা নাই, তবে আমার প্রস্রাব বের করার দরকার আছে না নাই? ঠিক আছে হুজুর, নিয়ে নিন, রাজত্বই তো নিবেন, নিয়ে যান, তো আমারে আপনি বাঁচান। দেখছেন নি অবস্থাটা? আল্লাহর রহমতের কদর তখন বোঝা যায় বিপদ যখন পড়ে। আরে ঠিক না, ঠিক বলেন না? এমন প্রস্রাব, ক্লিয়ার প্রস্রাব কত হাজার বার জীবনে করছেন, কোনদিন তো আল্লাহর কি ট্যাক্স দিচ্ছেন? একদিনের প্রস্রাব বের করার জন্য রাজত্ব দিতে রাজি, কয়দিন প্রস্রাব করছেন? যদি আল্লাহ কইতো এক একটা প্রস্রাব বের করার জন্য আমার 1000 করে টাকা দাও, কয় টাকা কামাইতেন আপনি? আরে কন্যা কয় টাকা কামাইতেন আপনি? আজকে মসজিদ মাদ্রাসায় যদি 10 টাকা চাওয়া হয়, মানুষ দিতে চায় না, কি পন্থা করে, কেন দিব, কেন দিব, কামাই করছি। আরে কামাই তো করছো, প্রস্রাব একটা গেলে বুঝবা। ঠিক না, ঠিক বলেন না? আর এমন হয়নি, 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 অনেক রোগ এমন হয়ে যায়, প্রস্রাব বের হয় না, পায়খানা বের হয় না, অবস্থা এমন হয়েছে, পেটের ভিতরে গিয়ে কিছু থাকে না, অবস্থা এমন হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, বাল্ব নষ্ট হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, এখন আর টাকা পয়সা দিয়ে কি হবে? আরে সুস্থ থাকতে এই অঙ্গ প্রত্যঙ্গের মর্যাদা বোঝে। আমার ভাইয়েরা নিজামউদ্দিন আউলিয়া বললেন, ঠিক আছে লেখো। সব লেখা হয়ে গেলেন, নিচে দস্তখত করলেন, সাইন দিলেন, ঠিক আছে আমার এই রাজ্য নিজামউদ্দিন আউলিয়ার নামে দিয়ে দিলাম। আমি আজকে থেকে রাজ্যের কোনো স্বাভাবিক একজন প্রজা, কোনো দায়িত্ব আমার কাছে নাই, কোনো কর্তৃত্ব আমার চলবে না। এই কথা লিখা যখন দিয়া দিলেন, আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আল্লাহ তুমি তো রহম করনেওয়ালা, আল্লাহ আমি তোমার কাছে তার গজব চেয়েছিলাম তাকে শিক্ষা দেওয়ার জন্য, অমানিক শিক্ষা হয়ে গেছে, এখন তোমার রহম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ ওয়ালারা বলতে দেরি, আল্লাহ পাক মঞ্জুর করতে দেরি হয় না। এই কথা বইলা নিজামউদ্দিন আউলিয়া বললেন, ঠিক আছে, কই তোমার দস্তখত করা আমার এই দেশ, এই রাজত্বের কাগজটা কই যে রাজত্বের স্টাম্প, এটা টান দিয়া ছিললেন, সিরা বললেন, বেটা তোমার রাজত্বের কাঙ্গাল আমি না, যাও এক কাজ করো, এই কাগজের মধ্যে গিয়া প্রস্রাব করে দিয়ে আসো। আমার ভাইয়েরা গিয়াসউদ্দিন বুলবুল কাগজের সামনে কাগজ ফালায়া প্রস্রাব করার জন্য যখন বসলেন, দেখলেন গড়গড়ায়া সব প্রস্রাব বের হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। দৌড়ে আসলেন, হুজুর কেরামতি তো বুঝলাম না কিছু, এটা কেমনে হয়? বলে কেমনে হইছে বেটা, অহংকার, রাজত্বের অহংকার, তাকাব্বুরের কারণে আজকে আলেমকে আলেম মনে করো নাই, আলেমকে আলেম মনে করো নাই, মুসলমানকে মুসলমান মনে করো নাই। আজকে তোমার রাজত্বের কাগজের মধ্যে তুমি প্রস্রাব করেছো, যার কারণে তোমার প্রস্রাব বের হয়ে গেছে, তোমার দাম্ভিকতা আর নাই। এই জন্য সমক্ষমতা থাকা অবস্থায় আলেমদেরকে যদি বলে যাও, তাইলে অবস্থাটা এমন হবে। এই জন্য আজকে তোমার অবস্থা এটা। বলে এখন তোমাকে সুস্থ হয়ে গেল, যাও যাও তোমার রাজত্ব তুমি নিয়ে যাও, তবে তোমাকে সংকেত দিয়ে দিলাম, শোনো, আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করিও না, ঠাট্টা বিদ্রুপ করিও না, তাইলে তোমার পরিণতি কিন্তু আবারও এমন হবে। আলেমের লগে মশকরা করার পরিণাম খারাপ না বালা? আরো জোরে কোন খারাপ না বালা? আর মূলত হাদিসের কথা হলো জাহান্নাম। এটা তো শুধু ঘটনা, বাস্তব একটা ঘটনা, কিন্তু মূল পরিণতি হলো জাহান্নাম। আলেম বিদ্বেষী মানুষ জান্নাতি হতে পারে না, জাহান্নামী হয়ে যায়। এমন অহরহ ঘটনা আছে আমাদের বাংলাদেশের। হযরতুল আল্লামা হযরত মাওলানা আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন। আজিজুল হাসান আশরাফ আলী সাহেবের পীর ছিলেন তিনি, আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি। সেই আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় এমন একটা ঘটনা ঘটেছে। আমার ভাইয়েরা গোটা বাংলাদেশ, গোটা সহ এশিয়া মহাদেশ সব মানুষ কম বেশ জানে। আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন তো রাস্তার মধ্যে বৃষ্টির কারণে কাদা মাটি হয়ে রয়েছে, পানি জমা রয়েছে, কাদা সিটা আছে না, কাদা সিটা হয়ে রয়েছে। এই রাস্তার পাশে এক জায়গার মধ্যে বৈশা একটা ছেলে আর একটা মেয়ে গল্প করতেছে। ছেলেটা আর মেয়েটা হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, বুঝেন নাই মনে হয়, প্রেমিক প্রেমিকা দুইজন বৈশা গল্প করে। আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন, হঠাৎ করে বৃদ্ধ মানুষ নিজের অজান্তে কোন একটা পা গিয়া পানির মধ্যে পড়ে গেছে, আর পানির ছিটকা গিয়া ওই প্রেমিকার গায়ের মধ্যে প্যাক কাদামাটি গিয়া লেগে গেছে।
এই দিকটা যখন নাকি প্রেমিকের গায়ে যখন নাকি কাদা মাটি লাগলো, প্রেমিক ফিরা তাকায় দেখলো জামাটা নোংরা হয়ে গেছে। তাকায় দেখলো একটা বৃদ্ধ বুড়া মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, ওনার পায়ের কদমের সিডা গিয়া তার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে ময়লা আসলো। আমার ভাইয়েরা, প্রেমিক আর সহ্য করতে পারে নাই, বসা থেকে ওইটা আল্লামা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি আয়েশাই দুইটা হাত দিয়া ধাক্কা মারে কয়, এই বুড়া রাস্তার দিকে চলতে পারো না, আমার প্রেমিকার গাটা নষ্ট করে ফেলছো। কোত্থেকে বুড়া সেই বুড়া দমক দিয়া দিছে ধাক্কা মারে ফলায়। আল্লামা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি উনি আস্তে করে উঠলেন, কোনো কিছু বললেন না, জবাব দিলেন না, আওয়াজ করলেন না। আস্তে আস্তে হাইটা 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 উনি ওনার মাদ্রাসায় চলে আসলেন। মাদ্রাসায় আসার পরে আমার ভাইয়েরা সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে হঠাৎ করে দেখলেন কয়েকজন মানুষ এসে হযরতের হুজরাখানার মধ্যে এসে হাজির হয়ে গেছে। কি ভাই তোমরা কে? বলে হুজুর আমাদেরকে চিনবেন না, আমরা পাশের গ্রাম থেকে আসছি। পাশের গ্রাম থেকে কেন আসছো? বলে পাশের গ্রাম থেকে আসলাম এই কারণে আসলাম হুজুর, আমাদের একটা ছেলে ভুল করে আজকে আপনার লগে বিয়াদবি করেছে, এর প্রতিফলন বাস্তব ছেলের মধ্যে এখন দেখা গেছে। কি দেখা গেছে? এই কথা বইলা ডাক দিয়া ওই ছেলেটাকে ধইরাই না হুজুরের সামনে আনলো। হুজুর চেহারার দিকে তাকায় দেখলো এই ছেলেই তো সেই ছেলে, ওই প্রেমিকার প্রেমিক ছেলে যে ধাক্কা মারছে। আমার ভাইয়ের সামনে এসে দাঁড়াইছে, হাত দুইটা অবশ হয়ে গেছে, এইভাবে কাঁপতেছে, খালি কাঁপতেছে, চেহারা বাঁকা হয়ে গেছে, হাতগুলো অচল হয়ে গেছে, হাত দিয়া কোনো কাজ করতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না, খালি কাইপা কাইপা কইরা যায়। দুইজন দুই দিগিরা ধইরা রাখছে। আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা এই ছেলে তো সেই ছেলে যার প্রেমিকের গায়ে আমি কাদামাটি ছড়ার কারণে অজান্তে আমাকে সে ধাক্কা মাইরা ফলায় দিছিল। বলে হুজুর হ্যাঁ, এই অবস্থা কেমনে হইল? তখন তো এমন ছিল না, তখন তো ভালোই ছিল। হুজুর আপনাকে ধাক্কা মারার পরে আপনি চলে আসছেন, অল্প কিছুক্ষণ পরে আস্তে আস্তে তার অবস্থা এমন হইল প্যারালাইসিসের মতো হয়ে গেছে হুজুর। তখন আমরা বুঝলাম এটা অন্য কোনো ডাক্তারের কাছে নিলে কাজ হবে না, আপনি যদি ওরে মাফ করে দেন হয়তো আল্লাহ সুস্থ করে দিবে। আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমার প্রেমিকের গায়ে আমি কাদা মাটি ছুড়ার কারণে তোমার মায়া লাগছে, প্রেমিকের প্রতি মায়া লাগছে, প্রেমিকের প্রতি মহব্বত লাগছে, তাই আমার ধাক্কা মেরে ফলায় দিছো। তুমি জানো না এই জমিনে আমিও একজনের প্রেমিক, এই জমিনে আমি চলাফেরা করি, আমার একজন মাশউক আছে, আমার একজন মালিক আছে, সেই মালিকের নাম কি? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। তোমার প্রেমিকের লাগে তোমার মায়া লাগছে, প্রেমিকের গায়ে কাদা ছোড়া তোমার সহ্য হয় না, আমার মালিক একজন আছে, আমার প্রেমিক একজন আছে, ওই মালিক আল্লাহ। আমার প্রেমিক তাকায় দেখছে তুমি আমার ধাক্কা মাইরা ফলায় দিছো, আমার মালিক সহ্য করে না, বিচার সাথে সাথে তোমার হয়ে গেছে। বাবা আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, তোমারে মাফ করে দিলাম, যাও যাও, আল্লাহ যদি মঞ্জুর করে তুমি সুস্থ হয়ে যাইবা, আর যদি সুস্থ না হও তবে আমি শুনো তোমাকে বলে দিলাম আজকে থেকে যদি সঠিক হয়ে যাও আমি তোমারে মাফ করে দিয়েছি। হাসরের ময়দানে কমসে কম আমারে ধাক্কা মারার কারণে আল্লাহ তোমারে জাহান্নাম দিবে না, যেহেতু আমি তোমারে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা বোঝানোর উদ্দেশ্য হলো আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শাস্তি অনিবার্য আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর রাসূল বলেন আলেমদের সাথে মহব্বত রাখলে তুমি জান্নাতি, আলেমদের সাথে বিদ্রোহ করলে তুমি জাহান্নামী। আজকে ক্ষমতা পায় আলেম বিদ্বেষী হয়ে গেছো, দেখো না দুনিয়ায় তোমার কি পরিণতি, দুনিয়ার মধ্যে তোমার মানুষের জুতা দিয়া বাইরায়। ঠিক না ঠিক বলেন? আরে বলেন ঠিক না ঠিক বলেন না? দেখেন না কত এমপি মন্ত্রী আলেমদের সাথে কত কথা কইছে, খেলা হইব কইছেনি, খেলা হইব। আজকে খেলা কই তো এই সিটিং বাস খেলা কো, আজকে এই সুরের মতো ফলাইছ খেলা কত, ঠিক না? এই মুরাদ কত আলেমদেরকে বলছে, আজকে কি অবস্থা তার কোন ভাবনা আসেনি? আরে আছে আছে, একটা একটা করে নাম বলতে গেলে অনেকগুলা বলা যাবে। আজকে এমপি মন্ত্রী কই তোমার পাওয়ার, কই তোমার পাওয়ার? আলেমদের সাথে তুমি এরকম করছো, খেলা হবে। আল্লাহ কই খেলা আমিও করে দেখাইতারি, কারণ আল্লাহ কই নিজে শোনো আমি যেদিন খেলা দেখাবো এদিন দুনিয়ার মার আমার অবস্থাটা আমি তোমার এমন দিব দুনিয়ার কেউ তোমারে ঠেকাইতে পারবো না, ঠিক না ঠিক বলেন? এই জন্য আলেমদেরকে অন্তর থেকে মহব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আলেমকে মহব্বত করলে লস নাই, লাভ লাভ, কারণ আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমরা কি? আরে বলেন না আলেমরা কি? নবীর ওয়ারিস। আলেমদেরকে আল্লাহ পাক আলাদা মর্যাদা দেন, আল্লাহ পাক আলাদা মর্যাদা দেন। আলেমরা হলো এই উম্মতের মধ্যে ভিআইপি পারসন, এই উম্মতের ভিআইপি পারসন হলো আলেমরা। আলেমদের সাথে সম্পর্ক রাখো, তোমার দাম দুনিয়ায় যেমন কোনো ভিআইপি পারসনের সাথে সম্পর্ক থাকলে সুবিধা কম না বেশি?
আরে বলেন না, সুবিধা কম না বেশি? দুনিয়ার ভিআইপি পার্সনের লগে আপনার সম্পর্ক আছে ভালো, দেখবেন থানাত গেলে আপনার সুবিধা, অফিসে গেলে আপনার সুবিধা, চাকরির ক্ষেত্রে আপনার সুবিধা, হ্যাঁ যে কোনো জায়গাতে আপনি যাইবেন আপনার সুবিধা আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? দুনিয়ার ভিআইপি পার্সন এমপি মন্ত্রীর লগে যদি আপনার হাত থাকে, আপনার সব জায়গায় সুবিধা, আপনারা সবাই সারসা, আপনার কদর হইয়া যায়। আল্লাহ তাআলা রাসূল বলেন, শোনো, আলেমরা হলো আমার এই দুনিয়ার মধ্যে ভিআইপি পার্সন, আল্লাহর ভিআইপি পার্সন। আল্লাহ তাআলা আলেমদেরকে অনেক মহব্বত করেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, শোনো, দুনিয়ার মধ্যে আলেমরা হলো ভিআইপি পার্সন, আর নবীগণ হলো ভিভিআইপি পার্সন। নবীদের জন্য আলাদা, আলেমদের জন্য আলাদা, আর স্বাভাবিক যারা আছে এরা তো স্বাভাবিক সুবিধা ভোগ করবে, কিন্তু আলেমদেরকে ভিআইপি পার্সন হিসাবে আল্লাহ পাক দুনিয়াতেও আখ্যায়িত করছেন। আলেমদের সাথে সম্পর্ক হলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আলেমদের সাথে সম্পর্ক হলে আখিরাতে লাভ। কেমন লাভ? একজন মুফাসসির বলেন, শোনো, আলেমের মহব্বতের ভিতরে ঢুকতে পারলে তোমার মৃত্যুর সময় তোমার লাভ আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? মৃত্যুর সময় কালিমা নসিব হইব। আলেমের মহব্বতের ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আলেমের মহব্বতের ব্যক্তি কবরে সওয়াল জবাব সহজ হবে। আলেমের মহব্বতের ব্যক্তি তার হাসন নাসর সুন্দর হবে। আলেমের মহব্বতের ব্যক্তি ফুলসিরাত বিদ্যুৎ আকারে পার হবে। আলেমের মহব্বতের ব্যক্তি মিজানের পাল্লাই নিকে যদি ওজনের সময় নেকির পাল্লা পারে হবে। আলেমকে মহব্বত করো। আলেমের মহব্বতের ভিতরে থাকতে পারলে আল্লাহ তাআলা তোমাকে আলেমের শাফাআত গ্রহণ করে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। রাসূল এক হাদিসে বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন, জানো হাশরের ময়দানে আল্লাহ পাক আলেম ওলামাদেরকে, আলেমদেরকে, হাফিজে কোরআনকে, ইলম ওয়ালা মুহাব্বত ইলম ওয়ালাকে আল্লাহ পাক আলাদা একটা পাওয়ার দিবেন। তাকে বলবেন, দাখালাল জান্নাহ, যাও জান্নাতে যাও, জান্নাতে যাও। সে বলবে, আল্লাহ আমি একা জান্নাতে যাইতাম না, আমার তো কিছু আওলাদ আছে, আমার তো কিছু মুহাব্বতের লোক আছে, আমার তো কিছু অধীনস্থ লোক আছে। আল্লাহ বলবেন, কে আছে? আমার আব্বা আছে, যাও আব্বার লিয়া জান্নাতে যাও। আর সুবহানাল্লাহ কো, আব্বার লিয়া জান্নাতে যাও। তালেমের পিতা হইলে লাভ না লস? আরে জোরে কোন লাভ না লস? আল্লাহ বলবে, যাও বাবার লিয়া যাও। আলেম বলবে, আল্লাহ আরেকজন আছে, কেডা? আমার আম্মা আছে, তা আম্মারও লাগবো, কহ আম্মার লিয়া যাও, তা আম্মারে দিব। আল্লাহ আরেকজন আছে, আরেকজন কে আছে? আমার দাদা আছে, আরেকজন আছে, কে আছে? দাদি আছে। এমন করে বলতে 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 রাসূল বলেন, কমপক্ষে 10 জন সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুবিধা সুযোগ আল্লাহ পাক আলেমকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই আশারা তো দিব, এই আশারা যে 10 জন, যে কোন 10 জন? যারা কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এটা কিন্তু মারাত্মক কথা। এই 10 জন যে সুপারিশ করে আলেমে জান্নাতে লয়ে গেল, কোন 10 জন? একবারে ফাফি 10 জন। যে 10 জন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। এই 10 জনকে সুপারিশ করবে যারা 10 জন জাহান্নামের আসামি হয়ে গেছে। এমন 10 জনকে সুপারিশ করে এই আলেম, এই হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে হাতে ধরে 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 জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য লস নাই, লাভ ছাড়া লস নাই। আলেমের মহব্বত করতে হবে। আলেমকে মহব্বত করব আমরা আলেমকে মহব্বত করব। আলেমকে মহব্বত করার আলাদা ফজিলত। বলে আমি আলেম হয়েছি এই জন্য না, আরে আলেমের মহব্বতের বয়ান এই জন্যই তো করি। আপনার ছেলেটাকে আলেম বানান, আপনার ভাইটাকে আলেম বানান, নিজে এখনো আলেম হতে পারেন নাই, আলিমান আলেমের ছাত্র হয়ে যান, আলেমের সন্নিধ্যে যান, আলেমের কাছ থেকে কথা শিখেন, আলেমের কাছ থেকে কথা জানেন, আলেমের কাছ থেকে কথা যায় না আমল করেন, অসুবিধা তো নাই কোনো। আরে ঠিক না, ঠিক বলেন না ভাই আমার? এই আলেমের সাথে সম্পর্ক করেন, এই সম্পর্ক আপনাকে নাজাতের দিকে নিয়ে যাবে। আলেমের সাথে সম্পর্ক করেন, এই সম্পর্ক আপনাকে মুক্তি দান করবে। দুনিয়াতেও সুবিধা, আখিরাতেও সুবিধা। এই জন্য আমাদের এক বুজুর্গ বলতেন, শোনো, দুনিয়ার ব্যবসা বাণিজ্য যদি পরিচালনা করতে হয়, যেমন বাবার সাথে পরামর্শ করে করো। এলাকার যিনি বুঝমান আরো ভালো ব্যবসা করে, ওই লোকের সাথে যেমন পরামর্শ করে ব্যবসা করো। বলে দুনিয়ার লাইনে যেমন অনেক মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নিয়ে, সাজেশন নিয়ে চলো, বলে আলেমের কাছ থেকেও আখিরাতের জন্য সাজেশন নিয়ে চলো। আলেমের সাথে যাও, আলেমের কাছ থেকে পরামর্শ নাও। আর এই জন্যই তো হক্কানি আলেম বুজুর্গদের কাছে যাওয়া লাগে। হক্কানি আলেম বুজুর্গদের কাছে যাওয়া লাগে, এই কারণেই যাওয়া লাগে, জাতিকে বরবাদ করার জন্য, ইহুদি খ্রিস্টান
তখন পড়ে গেছে, না না আলেমের কাছে যাওয়া যাইব না, হক্কানি পীর বুজুর্গের কাছে যাওয়া যাইব না, বাধা দিয়ে রাখে। আরে মিয়া বাধা দিয়ে রাখো কেন? এই মানুষগুলো আওয়াম মানুষ, ওরা বোঝে না, ওদেরকে হক্কানি আলেমের কাছে পাঠাও। যার যেমন অবস্থা তার পরীক্ষা তেমন হবে। আমার ভাইয়েরা মনে করে আমার যে হিসাব, কোটিপতির কে হিসাব, আরে বোঝে নাই মনে হয়? আরে সাধারণ একজন মানুষের যে হিসাব নেওয়া হবে, কোটিপতির কি একই হিসাব না বেশি হিসাব? কোটিতে আছে লেগে হিসাব বেশি। আরে মিয়া সাধারণ পাবলিক যারা আম মানুষ, এদেরকে এত কিছু বোঝাইও না, এদেরকে হক্কানি আলেম ধরাইয়া দাও। হক্কানি আলেম ধরলে পরে ওরা নাজাতের রাস্তা পাবে। এদেরকে ভুলভাল বোঝাইয়া এদেরকে পথ হারা কইরো না, তখন এরা কোন লাইনে যেতে পারে না, কোন লাইনে যেতে পারে না। এত ফেকরা আমাদের ভিতরে চলে আসছে এখন। সেই জন্য হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে কারোর সাথে বেয়াদবি করবো না, পারবো তো ইনশাআল্লাহ। আমার জবান দিয়া যেন কোনো আলেম কষ্ট না পায়, কোনো হাফেজে কোরআন কষ্ট না পায়, আমার হাত দ্বারা যেন কোনো আলেম হাফেজে কোরআন কষ্ট না পায়। আমি সচেতন থাকবো ভাই, সচেতন থাকা চাই, কারণ এখনো সময় আছে। সচেতন হয়ে যাওয়া আমাদেরকে, আমার যেন অবস্থানটা যেন অন্যরকম না হয়। কারণ আল্লাহ পাক যখন লানত শুরু করে দেয় তখন কিন্তু ঠেকাইবার কেউ নাই। গজব যখন দেওয়া শুরু করে তখন ফিরাইবার কেউ নাই। এই জন্য গজব আসার আগে, লানত আসার আগে আলেমকে মোহাব্বত করো, আলেমকে মোহাব্বত করো। কখনো ভুল হয়ে গেলে ক্ষমা চাও, মাপ চাও। হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। আরে ভাই ক্ষমা এটা মহৎ লক্ষণ। ক্ষমা চাইলে কেউ ছোট হয়? আরে ক্ষমা চাইলে শুরু হয় না, বড় হয়। আল্লাহ পাক বড় করে দেন। আল্লাহ নিজেই বলছেন, কেউ যদি ক্ষমা চায়, মাগফিরাত চায়, ওকে আমি আল্লাহ তারা ওরে উঁচু বলন্দ করে দেই, মাকাম বানায়া দেই, উঁচু বানায়া দেই। তার নিচু হওয়া তাকে আমি উঁচু বানায়া দিই। যে নিচু হয় তাকে উঁচু বানায় কে? আরে বলেন না, উঁচু বানায় কে? তুমি ছোট হইবা, আল্লাহ তোমারে বড় বানায়া দিব। ওই যে কয় না, নিজে যারে বড় কয় সে বড় নয়, আল্লাহ যাকে বড় বানায় সেই বড় হয়। ঠিক না? আমি নিজে হামসে বড় কোন হে, আমি হামসে বড় কোন হে বলি কি? আল্লাহ কই তুই তো একবারে কি কয় উল্লেখযোগ্যই নাই, একবার নিষ্ঠা যা, একবারে খাসারা, একবারে শেষ, তোর মতো এমন কি উল্লেখযোগ্যই কিছু নাই তুই। আল্লাহ কই এই কথা। আর আমি যখন বলবো না আমি একবারে খাসারা, আমি একবারে ছোট, উল্লেখযোগ্য কিছু নাই, আল্লাহ কো না, তোর দাম তো আকাশচুম্বী, তোর জন্যই আকাশ বানাইছি, তোর জন্যই জমিন বানাইছি, তোর জন্যই ফলমূল বানাইছি, আর তোর জন্যই তো আলো বাতাস দিছি, তোর জন্য তো খাবার দিছি। নিয়ামত তো বান্দা তোর জন্য, এই নিয়ামত তো বান্দা তোর জন্য। সব নিয়ামত কার জন্য? আরে বলেন না কার জন্য? আমাদের জন্য। আমি আপনি বিনয়ী হবেন, আল্লাহ আপনার মাকাম বাড়াইয়া দিবে। আর আপনি উগ্র হবেন, আল্লাহ আপনার মাকামকে ধ্বংস করে দিবে। বাস্তব দেখছেন কি দেখছেন না? আরে বাংলাদেশে বাস্তব হয়েছে না? হয়েছে। আলেমদেরকে জেলখানায় ঢুকায়া কেউ থাকতে পারবে না। আলেমদের সাথে এখনই শিক্ষা না, শুধু আগামী দিনেও কেউ যদি আলেমদেরকে পিছে রেখে কাজ করে, আলেমদেরকে যদি এরকম টর্চারিং করে, আলেমদের সাথে যদি জুলুম করে, কেউ থাকতে পারবে না। একদিন আগে হোক একদিন পরে হোক, ধরবে কে? সাড়ে কন্যা ধরবে কে? আল্লাহ কিন্তু ধরবে। আল্লাহ পাক ধরে, এটা সময় মধ্যে ধরে আর কি। আল্লাহ পাক সুযোগ দেয়। সুযোগ না দিলে পরে সবাই হালাক হয়ে যেত। সুযোগ না দিলে কি হইতো? সবাই হালাক, ধ্বংস হয়ে যাইতো। আপনি একটা দেখেন না, আরে কত মানুষ জিনা করছে, আল্লাহ তো ইচ্ছা করলে ওই জায়গায় গেটিটার মধ্যে ধুইরা যদি করতো, একবারে মাটির নিচে ডাবাই দিত, কি অবস্থা হইতো? আল্লাহ তাক এত জিনা করে লেছি, এত সুযোগ দিলাম, এত ক্ষমা চাইনি আমার কাছে, এত মাপ চাইনি আমার কাছে, ফিরে আসেনি আমার কাছে। আরে আপনি জুলুম করছেন, আল্লাহ সাথে জালেমদের ধুইরা মাটির নিচে ঘিরে দেওয়া শক্তি আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ সুযোগ দেয়, দেখি না আবার নির্নত হয়, নত হলে পরে আল্লাহ তাআলা তখন তাকে মাফ করেন। আর যখন নত হয় না, এটা খালি বাড়ে আর বাড়ে। আল্লাহ যেদিন ধরে না, ওই দিন 7 তবক জমিনের নিচে ডাবাইয়া দেয়। ঠিক না? ঠিক বলেন না? আরে জমিনের নিচে ডাবাইছিনি, কারা ডাবাইছে? কারণ কারা ডাবাইছে? আরে জোরে কম, কারণ বড় নাফরমান ছিল পৃথিবীর ইতিহাসে, অনেক বড় ধনাত্ম সম্পদশালী অহংকারী এক বাদশা ছিল। আল্লাহ কয় অহংকার বাড়তে যখন বেশি বেড়ে গেছে গা, আল্লাহ গিরিটা দুইটা মাটির তলে জামাই দিছে। মাটির তলে ডাবাই দিয়া মাটিতে কইছে, হেরে খালি যাইতাম নিচে নে। ইতিহাসের কিতাব প্রমাণ করে কারণকে আল্লাহ পাক মাটির নিচে ডাবতেছে। কোন জায়গায় গিয়া শেষ হইব আল্লাহ পাক ভালো জানে।
সাতবর জমিন সেট করতেছে তারে খালি মাটির নিচে ডাবাইবই। রাসূল বলছেন শোনো, কারণকে যে আল্লাহ মাটির নিচে ডাবাইতেছে এটা কিয়ামত পর্যন্ত খালি ডাববই। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন আল্লাহ কিয়ামত পর্যন্ত খালি ডাবাইবো। তাহলে ডাবানোর থেকে বাঁচতে গেলে আমাদেরকে আল্লাহর কথা মানতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।